একদিন একটা ফাঁকা নির্জন রাস্তা দিয়ে এক যুবক আর যুবতী, যার নাম হচ্ছে অর্পিতা আর আকাশ, হেঁটে আসছিল। আকাশ অর্পিতাকে দেখে বলল, কিরে অর্পিতা, কি খবর তোর? অনেকদিন পর তোকে দেখ। অর্পিতা তখন বলল, হ্যাঁ রে, তোর সাথেও আজকাল দেখা সাক্ষাৎ হয় না, কি খবর তোর? আকাশ বলল যে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? অর্পিতা তখন বলল, আমিও ভালো আছি। আকাশ তখন বলল, শোন না, সামনে তো 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, তো চল না কোনো রকম প্ল্যান ট্যান করা যায়, কোনো ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাবার বা কিছু। অর্পিতা তখন বলল, না রে, আমার হবে না, আই এম সরি, আমি এখন খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার পক্ষে এখন এইসব সেলিব্রেট করার এখন সময়টা নেই, আই এম সরি। তখন আকাশ বলল যে, দেখ না, তুই তো সারাদিনই বিজি থাকিস, রাইট? তোর সাথে তো এমনিও আজকাল কন্ট্যাক্ট অনেক কমে যাচ্ছে, আজকে তোর সাথে দেখা হলো বলে তাই তোর সাথে আমি কথা বললাম, তাই না? তো দেখ না, যদি একটু সময় বার করতে পারিস, তুই তো সারাক্ষণ তো 24x7 আবার বিজি থাকিস না, কোনো মানুষের থাকা সম্ভব না। দেখ না, যদি একটু সময় আমার জন্য যদি বার করতে পারিস। অর্পিতা বলল, আমি এখন এইসব নিয়ে অত সিরিয়াসলি কিছু ভাবছি না, যদি হয় তোকে জানিয়ে দেবো। অনেক দিন চলে যায়। আকাশ পিতার তরফ থেকে কোনো রকম যোগাযোগ বা কোনো রকম কোনো কিছুই পাচ্ছে না। আকাশ ভাবলো, অর্পিতা কি সত্যি ওর সাথে যেতে চাইবে, নাকি ও অলরেডি আরেকজন মানুষকে পেয়ে গেছে তার জীবনে, যার সাথে সে সময় কাটাতে চায়। হয়তো তাকে সে বলতে পারছে না, হয়তো ভাবছে যে তার খারাপ লাগবে। কি ব্যাপারটা কি, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না, কি হয়েছে অর্পিতা? একদিন আকাশ অর্পিতার বাড়িতে যায়। বলে, কিরে অর্পিতা, তুই ওটা নিয়ে আর কিছু ভাবলি? তারপরে তোকে যে বলেছিলাম যে 14 ফেব্রুয়ারি একদিন চল ঘুরতে যাই, কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হোক, এনজয় হোক একদিন। অর্পিতা তখন বললো, তোকে তো আমি বললাম, তুই কি আমার কথা বুঝতে পারিস নি বুঝি? তোকে তো আমি বলেই দিয়েছি যে এখন আমার পক্ষে এসব করা সম্ভব না। ঠিক আছে, কেন বারবার শুধু হেজাচ্ছিস, এক ব্যাপার নিয়ে যা না। তখন আকাশ বুঝলো যে আর অর্পিতাকে ঘাটিয়ে কোনো লাভ নেই। তার অনেক দিন পর আকাশ আর অর্পিতার কোনো আর দেখা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি এর মধ্যে। একদিন আকাশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অর্পিতা বলল, কিরে আকাশ, তোকে তো আজকাল কোনো পাত্তাই নেই, আগে তোকে দেখলে কথা বলতিস, এখন তুই একদম দেখি নিজের মতো আছিস, বিজি, তোকে দেখলে চেনাই যায় না, কি ব্যাপার রে, তুই কি খুব বিজি হয়ে গেছিস নাকি? আকাশ তখন বলল, না সেরকম কোনো ব্যাপার না, তোকে সেদিনকার বললাম মিট করার কথা, তুই তো তারপর ফাইনালি জানালি না। ও হ্যাঁ, বলিস না, আসলে কি বলতো, আমি তখন একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ওই জন্য আমি তখন তোকে কিছু জানাইনি। চল না, আমি বলছি যে তুই এখন ওটা নিয়ে পড়ে আছিস, আরে ছাড় না, বাদ দে না। তখন বলছে, না আমি পড়ে নিই, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, তুই আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিস। আমি যে অর্পিতাকে দেখেছিলাম, যে হাসি খুশি, যে প্রাণবন্ধন অর্পিতা, সেরকম আর তুই এখন আর নেই। থাক, ঠিক আছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, তুই তোর কাজ নিয়ে বিজি থাক, আমি তোকে আর কখনো জ্বালাতন করবো না। অর্পিতা তখন আকাশকে বলে, এই না না, তুই ব্যাপারটা ভুলভাবে ভাবলি রে, সেরকম কোনো ব্যাপার না, তুই সবকিছু উল্টোভাবে কেন নিস বলতো? আকাশ তখন বলে, না না, উল্টোভাবে কিছু না, তুই তোর ব্যস্ত কর্মজীবন নিয়ে থাক, আমার তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি আমার ব্যস্ত কর্মজীবন নিয়ে আছি, আমরা সবাই ব্যস্ত আমাদের জীবনে, কিন্তু তার মাঝখানেও হয়তো একটা দেখা সাক্ষাৎ করা যেতে পারে। আর আমি যখন এতবার করে তোকে বললাম, অন্তত তুই আমার কথাটাতে একটু মর্যাদা দিতে পারতিস। ও বলল, না না, আমি বুঝতে পেরেছি। আকাশ বলে, না থাক, আমার আর বেশি কিছু শোনার ইচ্ছে নেই, আমি চললাম। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যে তুমি যদি কখনো কাউকে ভালোবাসো বা মন দাও, তার মানে এটা না যে তুমি নিজের আত্মসম্মান মান মর্যাদা বোধটাকে জলাঞ্জলি দিয়ে শুধু তার পেছনে পড়ে থাকবে। হ্যাঁ, তুমি তাকে ভালোবাসতে পারো, কিন্তু কোনো কিছু তোমার আত্মসম্মান মান মর্যাদা বোধের থেকে বেশি না। এবং সেখানে যদি মনে হয় যে লাইক তোমার নিজের আত্মসম্মান মান মর্যাদা বোধকে জলাঞ্জলি দিয়ে তাকে পাওয়ার চেষ্টা তুমি করছো, বা তাহলেই তাকে পাওয়া যাবে, তাহলে সেখান থেকে দূরে থাকাই শ্রেয়।